আচ্ছা, প্রেমের তাজমহল কি শুধু ইন্ডিয়াতেই আছে? আমাদের বাংলাদেশেও কিন্তু একটা প্রেমের তাজমহল আছে। হোক সেটা কপি, তাতে কি? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই যে যেখানে আছেন অনেক ভালো আছেন। হঠাৎ ফোন ঘাঁটতে ঘাঁটতে এই পুরনো একটা ভিডিও চোখের সামনে আসলো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। মোটামুটি অনেক আগে গিয়েছিলাম সোনারগাঁও যে তাজমহলটা আছে সেটা দেখতে। আসলে আমার কাছে তাজমহল আহামরি কিছু লাগেনি। আমি আশা করেছিলাম আর একটু বেটার হবে। যাই হোক, তাজমহল দেখার পর আমরা গিয়েছিলাম মূলত পিরামিড দেখতে, আর এটাই আমার সবচাইতে বেশি ভালো লেগেছিল। পিরামিডটা তাজমহলের খুব কাছাকাছিই ছিল, আর এটার এন্ট্রি ফিটা হয়তো একসাথেই নিয়েছিল, আমার পুরোপুরি খেয়াল নেই যেহেতু অনেক আগের ভিডিও এটা। ওইখানে যাওয়ার পর একদম সবার মন ভালো হয়ে যাবে। একদম চারিদিকে এত ফুল মনে হবে যেন একদম ফুলের রাজ্যে আপনি হারিয়ে গেছেন। তারপর সেখানে দেখলাম ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের কিছু স্ট্যাচুও ছিল, পুরাতন অনেক গাড়ি ছিল। এগুলো আসলে ধরা নিষেধ ছিল, তাও মানুষ উঠছিল। এসব দেখে কিন্তু আমার মেয়ে খুবই খুশি ছিল। চারিদিকে ফুল, স্ট্যাচু, আর সবচাইতে মূল আকর্ষণ ছিল পিরামিডের ভিতরে একদম অন্ধকার রাজা রানীদের গয়না, কিছু মমির স্ট্যাচু বানানো ছিল। যদিও জানি এগুলো নকল, তবুও সত্যি বলতে আমার খুবই ভয় লাগছিল। আর ওইখানের মানে কি বলবো, ওইখানের পরিস্থিতিটা এরকম ছিল, একদম গা শিমড়ি দিয়ে উঠে। তারপর যত দ্রুত সম্ভব আমি সেখান থেকে বের হয়ে গিয়েছি। বের হওয়ার পর একদম মনটা ভালো করার জন্য দেখা পেলাম এই মিষ্টি পাখিগুলোর। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? একটু মন থেকে অনুভব করলেই বোঝা যায় কত সুন্দর করে আল্লাহ এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছে। তারপর হাঁটতে হাঁটতে দেখতে পেলাম পুরাতন কিছু প্রজেক্টর ক্যামেরা, যেগুলো আগে সিনেমা তৈরিতে ব্যবহার করা হতো, এখন আধুনিক যুগে এগুলার স্থান হয়েছে প্রদর্শনীতে। প্রজেক্টরগুলো দেখার পর চলে গেলাম অ্যাকুরিয়াম দেখতে। এর পাশেই বিশাল বড় একটা অ্যাকুরিয়াম ছিল, আর এর ভেতরে যে কত ধরনের মাছ ছিল আসলে গুণে শেষ করতে পারবো না। আর আমার মেয়ে দেখেন কতটা খুশি সেই মাছগুলো দেখে, একদম মাছের পিছে পিছে সে ছুটছে। মাছ এদিকে যাচ্ছে তো ও ওদিকে যাচ্ছে, একদম মাছের সাথে সে অনেকক্ষণ খেলা করেছিল। আসলে পুরোটা ক্যামেরাবন্দি করা হয়নি। আর মাছগুলো দেখুন কতটা সুন্দর, দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে, তাই না? মাছ দেখার পর ইউসরা খুশিতে কিছুক্ষণ নাচানাচি করছিল। তারপর নাচানাচি শেষ করে আমরা চলে গেলাম বেহুলার বাসর ঘরে। এটা সত্যিকারে বাসর ঘর না হলেও কিন্তু ওরা চেষ্টা করেছে বাসর ঘরের মতো করেই সাজাতে। এই লাইটিংটা একদম মানে অন্যরকম। এখানে বেহুলার স্ট্যাচু ছিল, তারপর কি বলে লক্ষিন্দরের স্ট্যাচু ছিল, আর সাথে কিন্তু সাপের স্ট্যাচুটাও ছিল। বেহুলার বাসর ঘরটা দেখার পর এর সাথে একটা বিরাট বড় হলরুম ছিল। মনে হয় এখানে আগে কোনো সিনেমার শুটিং হতো, সেটা দেখলাম। আর এখানে সাপের স্ট্যাচুগুলো দেখার পর আমার পুরাতন সে বাংলা সিনেমার কথা মনে পড়ে গেল। তারপর সেখান থেকে বের হয়ে বাহিরে এলাম, আর বাহিরে আসার পর ইউসার কিছু ছবি তোলা হলো এই পুরাতন গাড়িগুলোর উপরে বসিয়ে। তারপর আমরা পিরামিড থেকে বের হয়ে গেলাম, আর পিরামিড থেকে বের হয়ে যাওয়ার পর যখন আমরা বাড়ি ফিরবো তখন এই পার্কটা দেখা পেলাম। এই পার্কটার নাম আসলে আমার মনে নেই, অনেক আগে সেখানে গিয়েছিলাম তো সেজন্য। তবে আমার এতটুকু মনে আছে তাজমহল যাওয়ার যে রাস্তাটা, এটা ডান পাশে এই পার্কটা অবস্থিত। তাজমহলের আগে এই পার্কটা, তাই আপনারা তাজমহল দেখার পর যখন বাড়ি ফিরবেন তখন চাইলে এই পার্কটাতে একটু ঘুরে আসতে পারেন। সত্যি বলতে এই পার্কটাতে ঘোরার পর একদম মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এই পার্কের মধ্যে ফ্যামিলি সহ সবাই মজা করে একসাথে বোট চালাতে পারবেন। তাছাড়া এই পার্কে কিন্তু বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা আছে, যেগুলো বাচ্চাদেরকে খুবই বিনোদন দিবে। যদি সোনারগাঁও তাজমহল দেখতে যান আর সাথে যদি বাচ্চারা থাকে, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব তাজমহল দেখার পর ফেরার পথে এই পার্কটাতে ঘুরে আসতে। দেখবেন বাচ্চারা এত খুশি হবে যা বলে বোঝানো যাবে না। তাহলে আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।